সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট নিয়ে গত ৩ দিন আগে আমরা একটি আপডেট দিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে বলেছিলাম মার্কেট একটি টার্নিং পয়েন্টে অবস্থান করছে এবং এখান থেকে মার্কেট একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারে। কিন্তু একটি ব্যাপার লক্ষণীয়, মার্কেট কিন্তু একটি পয়েন্ট থেকে ৬৩১০ এই পয়েন্ট থেকে বারবার রিজেকশন হচ্ছে। আজ আমরা জানার চেষ্টা করব মার্কেট কেন এই পয়েন্ট থেকে বারবার রিজেকশন হচ্ছে, কেন সাস্টেইন করতে পারছে না এই পয়েন্টে এসে, এবং মার্কেট এখান থেকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে বর্তমানে আরও নিউ হাই ক্রিয়েট করার পসিবিলিটি কতটুকু সেটাও আজকে তুলে ধরব। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। টেকনিক্যালি মার্কেট দেখার আগে আমরা আজকের দিনের মার্কেট চিত্র যদি এক নজরে দেখি, আজকে কিন্তু দিন শেষে সূচক আমরা দেখতে পাচ্ছি 8 পয়েন্ট মাইনাস। কিন্তু আমরা যদি লেনদেন দেখি, লেনদেন বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায় কিংবা গত এক সপ্তাহের তুলনায় লেনদেন অনেকটা বৃদ্ধি পেয়েছে। সো আমরা যদি লাস্ট 7 ডেজ আমরা দেখি, লাস্ট 7 ডেজ তুলনায় আজকের দিনে কিন্তু অনেকটা লেনদেন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানেও মার্কেট আজকের দিনে একটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। ভলিউম বৃদ্ধি পাওয়ার পর মার্কেট ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল কিছু কিছু স্টকে, কিন্তু দিন শেষে সূচক নেগেটিভ। সো ভলিউম বৃদ্ধি পাওয়া এবং সূচকের কমে যাওয়া, এটা কিন্তু মার্কেটের জন্য কিছুটা উইকনেস বটে। এখন আমরা দেখব আজকের দিনে যে স্টকগুলো সূচকে বেশি মাত্রায় নেগেটিভ কন্ট্রিবিউট করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিকন ফার্মা। বিকন ফার্মা একাই কিন্তু 8 পয়েন্টেরও বেশি নেগেটিভ কন্ট্রিবিউট করেছে আজকে মার্কেটে। এরপর সিপল, জেনিক্স ইনফোসিস, ইউনিক হোটেল, ইসলামী ব্যাংক, ইএচএল, পপুলার লাইফ, মেঘনা লাইফ, ফরেস্ট লাইফ এবং আমরানিট, এই স্টকগুলো কিছু কিছু নেগেটিভ কন্ট্রিবিউট করেছে। আর যে সকল স্টকগুলো আজকে সূচকে পজিটিভ কন্ট্রিবিউট করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিএসসি, অলিম্পিক, ওরিয়েন ইনফিউশন, যমুনা ওয়েল, ওরিয়েন ফার্মা, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক লিমিটেড, এই স্টকগুলো কিছুটা পজিটিভ কন্ট্রিবিউট করেছে মার্কেটে। আর হাই ভলিউমে যে স্টকগুলো আজকে ট্রেড হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য জেনিক্স ইনফোসিস, বিএসসি, ওরিয়েন ফার্মা, অলিম্পিক, এসপি সিরামিক, আমরানেট, ইএচএল, বিপিএমএল, ওরিয়েন ইনফিউশন এবং জিমিনি সিফুড। টপ 10-এ আমরা দেখতে পাচ্ছি যে সকল স্টকগুলো বেশি মাত্রায় লেনদেন করেছে, ওই স্টকগুলো এখানে লিস্ট দেওয়া আছে। আর আমরা যদি খাতভিত্তিক মার্কেটের অবস্থান দেখি, আজকে কিছু কিছু সেক্টর পজিটিভ ছিল, কিছু কিছু সেক্টর নেগেটিভ ছিল। কিন্তু যে সেক্টরগুলো পজিটিভ ছিল, ওই সেক্টরগুলো থেকে কিন্তু খুব বেশি মাত্রায় কোনো কন্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি না কোনো সেক্টর থেকে। কিন্তু কিছু কিছু সেক্টর যেগুলো নেগেটিভ ছিল, ওখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা নেগেটিভ কন্ট্রিবিউট করেছে। যেমন আইটি সেক্টর আজকে 2.51% আজকে নেগেটিভ, ইন্স্যুরেন্স 1.15% নেগেটিভ। এছাড়া সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আমরা দেখতে পাচ্ছি 1.5% নেগেটিভ এবং ট্রাভেল অ্যান্ড লেজার আমরা দেখতে পাচ্ছি 2.77% নেগেটিভ। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি এবং এই ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি আজকে যে পয়েন্টটা থেকে রিজেক্ট হয়েছে, এখানে একটি R1 রেসিস্ট্যান্স বিদ্যমান 6305। এই পয়েন্টে একটা রেসিস্ট্যান্স R1 দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম এখানে একটি রেসিস্ট্যান্স আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স পয়েন্ট কিংবা প্রাইস পয়েন্ট আমরা বলতে পারি একটি রেসিস্ট্যান্স আছে। অ্যাট দ্য সেম একই জোনে এই রেসিস্ট্যান্সটি অবস্থান করছে 6306। সো এই পয়েন্টটা থেকে এখানে একবার রিজেকশন হলো। এখন সেকেন্ড অ্যাটেম্পটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিট্রেস করে গেছে। সো মার্কেট এখন আমাদেরকে এই উইক দেখতে হবে, কারণ আমাদেরকে উইকলি চার্টটিও বুঝতে হবে, কারণ ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি ক্লোজ করেছে, কিন্তু উইকলি চার্টে মাত্র ক্যান্ডেলটি ওপেন হয়েছে। সো এখানে আমরা ভলিউম যদি দেখি, ভলিউম ঠিকই আছে, ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, এটি একটি ভালো দিক। আর আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার জন্য মার্কেট ট্রাই করছে, কিন্তু মার্কেট ব্যর্থ হচ্ছে বারবার। মার্কেট ব্যর্থ হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে
মার্কেট কিন্তু এখন উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেলেও উইকলি চার্টে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু বেশি ভলিউমে ট্রেড হচ্ছে না। সো এই জায়গাটা কিন্তু মার্কেটের একটা ল্যাকিংস। আমরা এর আগে আলোচনায় আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা মার্কেটের একটা উইকনেস আমরা পাচ্ছি। মার্কেট কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে ট্রেড হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাটলিস্ট এই ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে, এই ধরনের একটা টার্নিং পয়েন্টে। কিন্তু সেটি কিন্তু আমরা লাস্ট 3 উইকস ধরে যদি আমরা দেখি আমরা পাচ্ছি না। আমরা এই উইকগুলোকে নেগেটিভ ধরছি না, কারণ কারেকশনে ভলিউম কমে যাওয়াটা ভালো, সেল প্রেশার কমে যাচ্ছে। কিন্তু মার্কেট যখন রিভার্সাল করছে, এই 3টা ক্যান্ডেল খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি ভলিউম বৃদ্ধি পেলেও অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে না মার্কেটে। এটা একটা নেগেটিভ দিক কিংবা শর্টকামিং। এখন কথা হচ্ছে মার্কেটে যদি ভলিউম বৃদ্ধি না পায় তাহলে মার্কেট কি আপ ট্রেন্ডে যেতে পারবে না? উইকলি চার্টে এখনো আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে দাঁড়ালে অ্যাটলিস্ট একটা প্রাইস অ্যাকশন হবে এবং পিভট চেস করবে। পিভটের উপরে গেলে মার্কেট কিন্তু আমরা বলবো স্ট্রং এবং মার্কেট কিন্তু অনেক গতিশীল হবে। সো মার্কেটে যে উইকনেসগুলো বর্তমানে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমানের ভলিউম। ভলিউম বৃদ্ধি পাওয়াটা খুবই জরুরি। তবে আজকে ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা একটা কোরিলেশন যদি ডে চার্টে করি, ভলিউম বৃদ্ধি প্লাস প্রাইস অ্যাকশন আমরা যদি দেখি, ইন্ডেক্সের যে অ্যাকশনটা এটা কিন্তু নেগেটিভ ছিল। যদিও এটা অ্যাপারেন্টলি আমরা নেগেটিভ চিন্তাভাবনা করছি, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে মার্কেট একটা ক্রিটিক্যাল পয়েন্ট থেকে রিজেকশন হচ্ছে। এটা কিন্তু মার্কেট একটা নর্মাল সিচুয়েশনে হয়নি। সো এখানে যে ভলিউম বৃদ্ধি এবং প্রাইস ইন্ডেক্সে যে নেগেটিভ, এটাকে আমরা খুব বেশি নেগেটিভ আপাতত চিন্তা করব না, কারণ আমাদের উইক চার্টে এখনো ক্যান্ডেলটি ক্লোজ হয়নি। দেখা যাবে যে উইক এন্ডে যে ক্যান্ডেলটি আমরা পাবো হয়তো একটা বুলিশ ক্যান্ডেলও পেয়ে যেতে পারি। তখন কিন্তু ওভারঅল আমরা এখানে কিন্তু আর বেয়ারিশ ভলিউম পাবো না। সো আমাদেরকে এখন দেখতে হবে প্রথম যে জিনিসটি, সেটি হচ্ছে মার্কেট যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এটা গ্র্যাজুয়ালি, যদি কালকেও যদি আমরা দেখি 700 থেকে 800 কোটি টাকা লেনদেন হচ্ছে, এটা কিন্তু মার্কেটের জন্য ওভারঅল পজিটিভ একটা সিগন্যাল। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সকে যদি মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টে কিন্তু এখনো শক্তিশালী অবস্থান মার্কেট বজায় রেখেছে। মার্কেট কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটিকে রেসপেক্ট করছে। মার্কেট কিছুটা রিট্রেস করেছিল কিন্তু কামব্যাক করেছে। সো মার্কেট এখনো আমরা বলতে পারি মোটামুটি একটা শক্তিশালী অবস্থান বজায় রেখেছে, কিন্তু মার্কেটের কিছু উইকনেস, তার মধ্যে আমরা একটি উইকনেস দেখালাম। বর্তমানে ভলিউমটা মার্কেটে বৃদ্ধি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা প্রাইস অ্যাকশন হচ্ছে এবং একই সাথে ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে হয়তো ভাবছেন যে ভলিউম তো বৃদ্ধি পেল, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আগে ভলিউমটা হয়েছে যে লাস্ট কাপল অফ মান্থস, আমরা যদি 1 বছর ধরে একটা প্রজেকশন নিই, ভলিউম হয়েছিল 1,500 থেকে 2,000 কোটি টাকা। অ্যাটলিস্ট 1200 কোটি টাকা করে টার্ন ওভার হয়েছে। সো অ্যাটলিস্ট 1200 থেকে 1500 কোটি টাকা টার্ন ওভার হওয়াটা মার্কেটের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই জায়গাটায় মার্কেটে কিছুটা উইকনেস শো করছে। আরেকটি বড় উইকনেস হচ্ছে মার্কেটে কিছু ভালো ভালো পারফর্মিং স্টক পারফর্ম করছে না। যেমন আমরা দেখতে পাচ্ছি বেসকিমকো লিমিটেড, এটি ফ্লোরে অবস্থান করছে। বেসকিমকো লিমিটেড উঠে এলে কিন্তু মার্কেটে আরও টার্ন ওভার বৃদ্ধি পেত, কারণ বেসকিমকো লিমিটেড এক একদিন 100-150 কোটি টাকা করে টার্ন ওভার হয়েছে। সো বেসকিমকো লিমিটেড কিন্তু মার্কেটে ইন্ডেক্সে একটা পজিটিভ মুভমেন্ট হয়তো সৃষ্টি করতে পারত, এবং সাথে বেসকিমকো লিমিটেড যদি টার্ন ওভার হয়, ভালো ভলিউমে লেনদেন হয় এবং প্রাইস অ্যাকশন হয়, তাহলে কিন্তু মার্কেটের টার্ন ওভারটাও কিন্তু বেড়ে যাবে। সো মার্কেট গতিশীল হবে এবং মার্কেট আরও শক্তিশালী হবে। এছাড়াও ডেল্টা লাইফের মতো স্টকও কিন্তু, যে স্টকগুলো ভালো পারফর্ম করতো, এগুলো এখন ইনঅ্যাক্টিভ। লাফার্জ তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না, যদিও ভলিউম হচ্ছে, কিন্তু আগের যে টার্নওভারটা ছিল সেরকম টার্নওভার আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া আরও অনেক এ ধরনের স্টক আছে যে স্টকগুলো উঠে আসা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান মার্কেটকে একটা পজিটিভ কন্ট্রিবিউট করার জন্য। সো মার্কেটে মূলত কিছু উইকনেস অবশ্যই আছে, এবং এছাড়াও ইন্স্যুরেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টর দীর্ঘদিন ধরে কোনো পারফরমেন্স করছে না, যার কারণে অনেকেই ওই সেক্টরগুলোতে আটকে আছেন এবং ওখান থেকে কিন্তু অনেক মানি ফ্লো হচ্ছে না। এছাড়াও টেক্সটাইল সেক্টর কিন্তু আমরা দেখেছি 300-400 কোটি টাকার মতো টার্নওভার হয়েছিল
আফটার ইন্স্যুরেন্স পারফরমেন্সের পরপরই কিন্তু টেক্সটাইল সেক্টর রেলি করেছিল। সেই সেক্টরেও কিন্তু অনেকেই আটকে আছেন, অনেক মানি কিন্তু ওখানে আটকে আছে। সো মার্কেটের এখন বর্তমান যে উইকনেসগুলো, আমার পার্সোনাল ওপিনিয়ন, এই সেক্টরগুলো ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, অ্যাট দ্য সেম টাইম কিছু বড় বড় লিডিং বিগ পেট লাইক বেসকিমকো লিমিটেড, ডেল্টা লাইফ, এই ধরনের আরও কিছু স্টক আছে, লাফার্স, এগুলো কিন্তু যদি র্যালি শুরু করে তাহলে মার্কেট একটা শক্তিশালী অবস্থানে আসবে এবং মার্কেটের যে এখন বর্তমানে আমরা যে উইকনেসগুলো মার্কেটে চিহ্নিত করেছি, মার্কেট কিন্তু আরো গতিশীল হবে এবং আগের মতো একটা ভাইব্রেশন মার্কেটে আমরা পাবো, গতিশীল মার্কেট আমরা দেখতে পাবো এবং আরো স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা দেখব। এখন কথা হচ্ছে যে এই ফেজটা, মার্কেটের এই উইকনেসটা মার্কেট কখন কত সময় নিতে পারে মার্কেট গতিশীল হতে আগের মতো। সো এ ধরনের কোশ্চেন কিন্তু আমাদেরকে অনেকেই করছেন। এখানে একটি কথা আমি বলবো যে মার্কেট কবে থেকেই এক্স্যাক্টলি রেলি শুরু করবে সেটা কেউই বলতে পারে না, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, এনি এক্সপার্ট বলতে পারবে না। তবে মার্কেটের যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেটে কিন্তু মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স কিন্তু একেবারেই নেমে গেছিল, মার্কেটে ইনভেস্টরদের মধ্যে কিন্তু আস্থাহীনতা খুব চরম পর্যায়ে চলে এসেছিল এবং মার্কেট কিন্তু 100-150 কোটি টাকায় নেমে এসেছিল টার্ন ওভার একটি পয়েন্টে। এখানে এই পয়েন্টটাতে কিন্তু একেবারেই কনফিডেন্স কিন্তু লো ছিল এবং মার্কেটে কিন্তু এক্সট্রিম ফিয়ার কাজ করছিল। সো এখন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে মার্কেট বেরিয়ে এসে 600-700 কোটি টাকা, 500 থেকে 700 কোটি টাকার মধ্যে মার্কেট লেনদেন হচ্ছে। সো কিছুটা মার্কেটে কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে, ইনভেস্টররা অ্যাক্টিভ হচ্ছে। সো এই ধরনের সিচুয়েশন যদি প্রিভেল করতে থাকে এবং আমরা দেখেছি যে কিছু কিছু গুড নিউজ মার্কেটে আসা শুরু হয়েছে। সো এখন মার্কেটে কিন্তু বিভিন্ন দিক থেকে পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি এবং মার্কেট গ্র্যাজুয়ালি এখন আপ ট্রেন্ডে যাবে এবং আস্তে আস্তে এখান থেকে উঠবে। এখন এক্স্যাক্টলি কোন এই উইক থেকে উঠবে না নেক্সট উইক থেকে উঠবে না নেক্সট মান্থ থেকে মার্কেট তার আগের মতো পারফরমেন্স শুরু করবে সেটা বলাটা খুবই মুশকিল, কারণ আমাদের যে অথরিটি, আমাদের যারা নীতি নির্ধারণী মহল, তারা কিন্তু এই ক্যাপিটাল মার্কেট নিয়ে আমার কেন জানি মনে হয় তাদের তেমন একটা মাথা ব্যথা নেই। তারা যদি এটাকে একটু সিনসিয়ারলি এই মার্কেটকে যদি তারা একটু সুযোগ মানে সুনজর দিত তাহলে মার্কেট কিন্তু এই অবস্থায় পড়ে থাকতো না, মার্কেট এখান থেকে কিন্তু অনেক আগেই গতিশীল হতো এবং এখান থেকে পারফরমেন্স শুরু আমরা একটা ভালো সুফল পেতাম সবাই। সো এখন আমাদের কি করণীয়? কারণ মার্কেট অনেক দিন ধরে আমাদের যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট পারফরমেন্স করছে না এবং আমরা হয়তো একটু আশাহত অনেকেই যে আমাদের স্টকগুলো আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। মার্কেটে অনেক ভালো ভালো স্টক কিন্তু পারফরমেন্স নেই এবং কোনো মোমেন্টামও নেই, অনেক স্টক ফ্লোর প্রাইসে পড়ে আছে। সো এটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু যারা সাধারণ ইনভেস্টর, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের একটা সমস্যা হচ্ছে মার্কেট যদি দীর্ঘদিন ধরে পারফর্ম না করে, আমরা কিন্তু অনেকেই মার্কেট থেকে কিন্তু এখন বেরিয়ে গেছি, অনেকেই কিন্তু মার্কেটে এখন আর নেই। কারণ মার্কেট যখন দীর্ঘ 1-1.5 বছর ধরে পারফর্ম করে না, তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যারা আমাদের মতো ছোট ইনভেস্টর, তাদের কিন্তু অত পেশেন্ট মার্কেটে থাকে না এবং তারা একটা আগ্রহ নষ্ট হয়ে যায় এবং তারা মার্কেট থেকে কিন্তু চলে যান। কিন্তু ক্যাপিটাল মার্কেটের যে থিওরি, সেটি হচ্ছে মার্কেট যখন খারাপ থাকবে মার্কেটে গ্র্যাজুয়ালি কিনতে হবে, যেটা আপনারা বিভিন্ন স্ট্র্যাটেজি চালিয়ে নিতে পারেন। তার মধ্যে একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজিং। ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে প্রতি মাসে যে সকল স্টকগুলো ভালো মানের, ওই স্টকগুলো আপনারা এন্ট্রি নিতে পারেন এবং মার্কেট ওভার দ্য প্যাসেজ অফ টাইম, আমরা যদি 1 বছর 2 বছর 3 বছর টাইম ফ্রেম নিয়ে চিন্তা করি, মার্কেটের এখন যে ভোলাটিলিটি মার্কেটে অবস্থান করছে, একটা আনসার্টেনিটি, আস্থাহীনতা, বিভিন্ন রকম অর্থনৈতিক যে দুর্যোগগুলো আমরা বর্তমানে ফেস করছি, ক্রাইসিসগুলো, সো আমাদের এই ক্রাইসিসগুলো বিভিন্ন যে প্রতিবন্ধকতা, এগুলো একসময় কেটে যাবে এবং মার্কেটে তখন আপনারা সুফল পাবেন। সো এখন বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ভালো ভালো স্টকগুলোতে এন্ট্রি নিয়ে আপাতত ওয়েট করা, একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মার্কেট কিন্তু যেহেতু একটা আপ ট্রেন্ড হয়েছে, এটার এগেনিস্টে কিন্তু একটা রিভার্সাল অবশ্যই হবে এবং সেটা মিনিমাম রিভার্সাল হলেও হবে। এখন আমরা এই উইকএন্ড শেষে মার্কেটের অবস্থান কি দাঁড়ায় সেটার উপর বেস করে আরেকটি আপডেট দেব।
সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আজকের ফাইন্ডিংস। আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।